এই ভিডিওটা বানাইতেছি জাস্ট আমি যতটুকু জানছি আর কি জায়গাটা নিয়ে, ওটা হচ্ছে জানানোর জন্য। এই রায়েরবাজার বধ্যভূমিটা হচ্ছে প্রথমেই আমরা জানি 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাংলাদেশে করেছিল বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য, পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল। So, এইখানে প্রথমে 3টা ইট খোলা ছিল, ইট খোলা বলে যেখানে ইট বানানো হয় ওইখানে কিরকম 3টা ইট খোলা ছিল। দেন হচ্ছে এইখানে একটা শারীরিক শিক্ষা কেন্দ্র ছিল, এই যে এদিকে শারীরিক শিক্ষা কেন্দ্র। আর শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে এখানে একটা বট গাছ ছিল। তো ইতিহাস যতটুকু লেখা আছে সেটা হচ্ছে যে এই বট গাছের নিচে তাদেরকে প্রথমে ধরে এনে নির্যাতন করা হয়। নির্যাতন করার পর খোলাগুলো এখানে গাছ ছিল, এই খোলাগুলোতে হচ্ছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই পুরো বধ্যভূমিটা হচ্ছে যে ইট খোলার উপরে ছিল বিধায় এখানে এই ইটের যে স্তম্ভগুলো, এটা আমি এটাকে কতটুকু কনফিউজ ছিল না। আর হচ্ছে যে তবে এটা শিওর যে এই তুলনায় লাল রংটা দিয়ে বোঝা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছিল তাদের শহীদের যে রক্ত, সেই রংটা হচ্ছে যে এই বুদ্ধিজীবী শহীদ মিনারকে ফুটিয়ে তোলা হয়েছে লাল রং দিয়ে। আর এখানে একটা জলাধার আছে, এই জায়গাটার নিচেই একটা জলাধার আছে, যদি এখন বাচ্চা লাফালাফি করতেছে পানির মধ্যেও একটা। এখানে প্রবেশ করতে কোনো টিকিট মূল্য নাই, তো জনসাধারণের জন্য উন্মুক্ত। তো এইখানে হচ্ছে একটা জলাধার আছে, জলাধার থেকে হচ্ছে একটা কালো স্তম্ভ তোলা হয়েছে দেখতেছেন। এই কালো স্তম্ভটা হচ্ছে আমাদের মুজিবমান যে শোকের স্তম্ভ, আমাদের শোকের প্রতীক। আর এই পুরো দেয়ালটা হচ্ছে যে আমাদের পুরো জাতির সাথে তুলনা করা হইতেছে। বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করা হয়ে যাবে আমাদের জাতির যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা দিয়ে হচ্ছে যে ভাঙা 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 ইটগুলো দিয়ে বোঝা হচ্ছে আমাদের জাতি থেকে কিছু মেধা শূন্য হয়ে গেছে। আমাদের জাতি যে মেধা শূন্য হয়েছে, যে জিনিসগুলো আমরা হারাইছি, সেটা হচ্ছে এই ভাঙা ভাঙা ইটগুলো দিয়ে বোঝানো হইতেছে। কারণ পুরো দেওয়ালটাই আমাদের সম্পূর্ণ থাকার কথা জাতি হিসাবে। আজ যে খোলা বিশাল জানালা দেখতেছি, সেটা হচ্ছে এই বিশাল জানালাটা দিয়ে বোঝা হচ্ছে যে আমাদের তারুণ্যের যে ভবিষ্যতে আমরা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে এগিয়ে যাবে, বা এটা হচ্ছে যে আমাদের অনেক দুঃখের মধ্যেও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা। খোলা আকাশ, মুক্ত আকাশ, আমাদের মনে যতটুকু চিন্তা ভাবনা আনে সেটা হচ্ছে এই বিশাল জানালাটা দিয়ে বোঝাইছে এই জাতির মধ্যে। আর পেছনে হচ্ছে যে সেম ভাবে এরকম স্মৃতিসৌধ যেরকম দেখছিলাম ওইরকম অনেকগুলো হচ্ছে যে ইট দিয়ে অনেকগুলা চত্বর বানাইছে, এখানে মানুষ বসে। দেখা যাচ্ছে অনেকগুলা খাবার দাবারের দোকান অবস্থা, যে ভালো লাগতেছে না দেখতে পাতে। এবার পেছনে হচ্ছে অনেকটা জায়গা আছে, আবার এটার পেছনে হচ্ছে রায়ের বাজার কবরস্থান। রায়ের বাজার কবরস্থান ওই জায়গাটাও হচ্ছে যে অনেক বড় জায়গা নিয়ে। আর এখানে আসছি হচ্ছে যে রায়ের বাজার থেকে রিক্সাটা নিয়ে চলে আসছি, রায়ের বাজার তো চলে গেছে। এই তো জায়গাটা দেখলাম, আমি অনুভব করতেছি যে জাতি আসলেই, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন কলেজ প্রফেসরদেরকে ধরে এনে 16 ডিসেম্বর যখন তারা পরাজিত হয়ে যাচ্ছিল, একদম ওই সময় তারা আমাদের যে মেধা শূন্য করছে, সেটার জন্য আমরা সবাই খুবই শোক প্রকাশ করি সবসময়। এই তো।